না স্যার। বোঝেন না? ঠিক আছে, আমি আপনাকে মুখে বলে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন, এই প্রথমে যে স্কিমটা সেটা হচ্ছে ধনবর্ষা। এই স্কিমে আপনি যদি 345 দিন একটা টাকা রাখেন তাহলে টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর ওর নিচেই ওই আরেকটা যে স্কিম আছে, হ্যাঁ হ্যাঁ, ওই স্কিমটা হচ্ছে ধন ধনাধন। ধন ধন। ওই স্কিমে যদি আপনি টাকা রাখেন 10 লাখের ওপর, তাহলে 18 মাসে 2.5 গুণ আর 24 মাসে 3 গুণ। কিন্তু স্যার অত শত বুঝি না, গাঁগঞ্জের মানুষ তো, আমার তো অনেক টাকা, সেই টাকা কি করে আরো অনেক হবে সেটা যদি একটু বার্তা দেন। আমার বাবা বল। হ্যাঁ, তাই তো মানে কি বলতে চাইছি বলুন তো, এই ঘুম থেকে রোজ সকালবেলা উঠবো, রোজ উঠে ওই সার্টিফিকেট গুলো দেখবো, তাতেই আমাদের সকালের খাবার হজম হয়ে যাবে। আসলে আমরা তো সার্টিফিকেট দিই না, মানে সার্টিফিকেট দিলে এই আমাদের রেট অফ ইন্টারেস্টটা কমে যায়। বলো যা, তো টাকা জমা দেবো, তার কাগজপত্র কিছু পাবো না? হ্যাঁ, মামার বাড়ি আপনার নাকি, কি বলেন? না মানে এটাই আমাদের ব্যাংকের রুল। দেখেন, একটা কথা কই, আমার যত কালো ধান্দা আছে সব টাকা ধরুন আমি আপনার ব্যাংকে রাখলাম, আরে প্রমাণস্বরূপ কিছু তো দিবেন নাকি? এই দেখেন আমার বউ যখনই টাকা লাগে আমার কাছ থেকে টাকা নিয়ে নেয় ধার নিয়ে, আর যখন সাইটে যাবো ওমা ফ্রুত বলতে প্রমাণ কোথায় তোমার কাছ থেকে টাকা নিয়েছি, কি বলবেন বলুন দেখিনি? হ্যাঁ, এবার আপনারাও যদি তাই বলেন তখন কোথায় যাবো আমি? না না, তা কেন বলবো আমরা, আপনার টাকা আমাদের কাছে সুরক্ষিত থাকবে। তো সবাই বলে কথা, কিন্তু মুখের কথা কি আর চিড়ে ভেজে? আচ্ছা একটা কথা বলুন দেখিনি, এই আমাদের টাকাগুলো আপনারা কোন জায়গায় কাজে লাগান বলুন তো? সেটা আমি জানি না স্যার। আরে আজব মশাই তো আপনি, কিছুই জানেন না তো, যেখানে বসে কি করছেন আপনি? আরে বাবা, এইটুকু তো জানেন যে এই ব্যাংকের মালিক একজন না অনেকজন, তাই না? হ্যাঁ, দেখুন, এত কথা আমি আপনাদের বলতে পারবো না। আসলে আমাদের উপর থেকে মানে হায়ার অথরিটি থেকে যেরকম আদেশ আছে আমরা সেই রকমই কাজ করি। আপনি এক কাজ করুন, এই নিন, এই ফর্মটা নিন, এই ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে জমা করুন। হ্যাঁ, তবে যেমন বলেছি ঠিক তেমন সুবিধেই আপনারা পাবেন, আর আমাদের ব্যাংকের মতো এত সুদ আপনি আর কোনো ব্যাংকে পাবেন। বাহ, তুমি তো গোটা বিষয়টা নিয়ে খুব ডিপ রিসার্চ করেছো। আই এম রিয়েলি ইমপ্রেসড। স্যার আসলে স্কুল লাইফ থেকেই মাইক্রো ফিন্যান্স, চিট ফান্ড, তারপরে কোঅপারেটিভ ব্যাংক এসব নিয়ে পড়াশোনা করা আমার হবি ছিল স্যার, এটা তারই ফসল। অ্যাকচুয়ালি এই টাইপের ব্যাংক কোথায় কতগুলো আছে, তাদের নেট রিটার্ন কত, ইন্টারেস্ট রেট কত, কোনটা রেজিস্টার্ড কোনটা রেজিস্টার্ড নয়, সব রকম ডেটা আছে তো। ইকোনমিক্স বিষয়টা তুমি খুব ভালোবেসে পড়েছো দেবো। স্যার অ্যাকচুয়ালি আমি তখন থেকেই না মানুষের ভাবনা বোঝার চেষ্টা করেছি, আর আমার মনে হয় এই টাইপের ডেটা থেকে হিউম্যান সাইকোলজি খুব ভালো বোঝা যায়। নট অনলি ইকোনমিক্স, দেবুর কিন্তু সাইকোলজিও সাবজেক্টটা খুব ফেভারিট। তা আমি ঠিক করেছি এই কেসটা তুমি লিড করবে। স্যার আমি কাম অন, আশা করি কারো কোনো আপত্তি নেই। না না স্যার, আপত্তি কেন থাকবে, মানে আফটার অল তো আমরা এসআইটি টিম, জেতাটাই আসল, তাই না? হ্যাঁ, যেমন ফুটবল খেলার সময় গোল মারাটা ইম্পর্টেন্ট, কে গোল মারলো তো ইম্পর্টেন্ট না। দেখো তোমার রিসার্চ ওয়ার্ক আমাদের কেসে অনেক হেল্প করবে। নীলিমা, স্যার তোমাদের ফাইন্ডিংস গুলো দেখো। হ্যাঁ স্যার। যতক্ষণ না টান পড়ে চেনটা ছেড়ে যায়। রাইট, একদম ঠিক স্যার। আমার কিছু বন্ধুরা আছে, তারা এরকম ব্যাংকের এজেন্ট, তো এদের কাজই হচ্ছে বিভিন্ন লোকের কাছে গিয়ে টাকা জোগাড় করা, আর এরা কিন্তু প্রথমেই টাকা মারে না। এক্স্যাক্টলি, মানে প্রথমে হয়তো রিটার্ন দেয়, কিন্তু পরে ওই একটা কাস্টমারের কাছ থেকে চেইন সিস্টেমে আরো কাস্টমার আসে, আর এভাবে ফ্রড হয়। তবে স্যার এরকম অনেক এজেন্ট আছে যারা নিজেরাও জানে না
যে ওদের কোম্পানিটা জালি। আর যতক্ষণ জানতে পারে ততক্ষণ গিয়ে দেখে ব্যাংকের তালা, না হলে মালিক গানিশ। হ্যাঁ, তুমি বাবাকে বলো। আরে না না, এখানে কাজের খুব চাপ আছে, ঈশাদের বাড়ি থেকেও ডেটের কথা বলছে, কিন্তু ডেটটা নিয়ে কি হবে। মা শোনো না, আমি তোমায় পরে ফোন করছি, রাতে ফোন করছি মা। হ্যাঁ। ফিক্সড ডিপোজিটের সব থেকে লোভনীয় স্কিম এটা, ধন ধনাধন। সুদের হার সব থেকে চড়া, 1 বছরে টাকা প্রায় 3 গুণ। ফলে সব থেকে বেশি লোক এই স্কিমটায় টাকা রেখেছে। কিন্তু এটা কি, 2-1 জন ছাড়া কেউ তাদের ম্যাচিওরড অ্যামাউন্ট ফেরত পায়নি। আগে তো এই ডেটা আমি কোথাও পাইনি। এই যে এত টাকা গ্রাহকদের রিটার্ন হচ্ছে না, তাহলে সেগুলো সব যাচ্ছে কোথায়? তার মানে কি এটা একটা স্ক্যাম?